তারে উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফিডন যাইতো আমরা তারা ফাত করে খিসন যাইতো। অসিব্য তোর বউ কি বাজাইরা বেরিয়ে তুই এটা ফেসবুকে দিস কি তুই ঠিক কিনা ক তুই তোর নতুন বউ লইয়া তুই রিক্সা লইয়া সেটা বর্ডারও গাছত গা বউয়ের উদাম কইরা হুঠা লাইয়া উড়া চুল ছাইড়া দিয়া রইছে। আর তুই তোর বউয়ের লইয়া ঘুরতে আস, তোর বউয়ে যে তোর গোনাগার তুই সবটা গোনার সমান সমান 50-50 100-র ভিতরে 50টা তোর 50টা হেভিডি ঠিক কিনা কম। অনেক সময় 100টা গোনায় তোর বলে বেডি উদাম হইলে আমার গোনা হইতো গেলে তুমি এত বেডির উদাম করাইছ। এবিডি বুর্খা গাও দিত চাইছিল তুই দি সত্তা বুর্খা গাও দিত এরকম দাঁড়াই তো বাংলাদেশে আছে ঠিক কিনা কম। বেডিতে বুর্খা গাও দিত চাই অসুবিধা গাও দিত দাদা এটা কি টাকা দিছ খালা খালা বেডির একটা দমক দিয়ে দিস। বেডি একটা জামাই পছন্দ করে না কামড়াকে জাহান নামো গেলে যায় বিয়ে বাবা কত তো একটা মনে পড়ছে এটা কি কয়ে লইতা। একবার বিয়া বাইত গেছলাম কি বাইত রে না আওয়াজের লিখে কথা কর যেত কি বা এবার এখন আমি যাইতাম না বিয়া বাইত বয়স হয়ে গেছে না আমরা কোন না আমি এলে গেছি আপনি কইতে সমস্যা কি কই গেছিলাম রে হ্যাঁ আমি আরো ফোলা পাই লেখাপড়া করি তো বিয়া বাইত গিয়া ফোলা পাইলে ওই শয়তানি করতে করতে মুরব্বীরা গিয়ে হুচ্চালাইছে আর জায়গা আমরা ফলাফেন গিয়ে দিই মুরব্বীরা না দেখতে ঘুমাইতে আসে তখন জায়গা পাইব হুতনের লিগে বিয়া বাইত কি আরেকবার তুললে হুতন যাব তখন কি তা করো ফলাফেনে কয় তোর বুদ্ধি ভালো তুই এ বুদ্ধি। তা আমি বললাম একটা বুদ্ধি আছে তোরা কামো লাগাই কি ফালবে কয় কি বুদ্ধি আমি আজান দে একজনের জুড়ে আজান দে যেই ঘরে মুরব্বীরা ঘুমাইছে এই ঘরের কান্তা দিয়ে হাতে যে আজানো আসসালা তো খাইরি মিনার নাম বেড়াইয়া আজান খিসনের লগে লগে মুরব্বীরা সব উঠটা মেসোয়াক টেসোয়াক করে উজু করতে যাইতে আছে পেশাব টেসাব করে কইতে তারা আন্দার এন্দার লাগবে গড়ির চাইয়া দিয়ে 3:30 বাজে। আমি কই তারা যখন উঠতে গেছে বইয়ের শিখে তো হুইটটা নাক ডাক্কা ঘুম দা মুরব্বীর আইয়া দেয় আমরা ঘুমাইতেছি তারা বইয়ে বইয়ে ওজিফা করতে আসছে। কথা তো আরেকটা মনে পড়ছে এটা কই নিতাম রে শিয়ালে বুদ্ধি দিছে মুরগারে শিয়ালে বুদ্ধি দিছে কারে মুরগারে বুঝাইতেছে এই বেকলের মতো মাগরিবের পরে তোরা আতালো ডুবুস কিত্তি মাগরিবের পরে তোরা সব মুরগাকে আতালো ডুবুস কিত্তি বেকল আমরা যে রাইতে বারুই আপনার কি কি স্বাধীনতা না বাতাস লাগে শৈল তোরা যে আতালো ডুবুস কিত্তি তোরাও আমরার মতো মাগরিবের পরে গাছ উঠতে থাকবি সিফা সাফাত বইয়া থাকবি আতালো ডুববি না। শিয়ালে যে বুদ্ধিটা দিল এটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? কারণ শিয়ালে জানে আতালো যদি মুরগা ঢুকা যায় তো হইলে শিয়ালের কপালও মুরগা নাই তার লেগে শিয়ালে মুরগিরে বুদ্ধি দিচ্ছে স্বাধীনতা আতালো ডুববি না খালি ঘুরবি আমরা যত ধরে ধরে খাইতাম পারি। আমার মার এতে বার করছে এখান টেহাল রূপ দেখাইয়া তখন টিপ সই দিলে জাগা মতো হয় না এর লেগে টিপ দিব হেন দৌড়িয়া না তে পুরো আর টিপ পালাইতেছে বেডির হাতও টিপ্পা নিয়ে টিপ সই দেওয়াইতেছে বেডির হল সরম ভাঙ্গা গেছে বেডি হল টেহা তুলছে রাইতে সবাই আখা রাত্রে বাজার করে বেড়াইতে বেডিতের মতো বাইতাইয়া পড়ছে বেড়ায় কয় কিতা করছো কয় সব বাজার টাজার করে লইয়েছি না কয় তুমি বাজারও গেছলা ও মা টেহার দাম পারি বাজার কি তুমি করবো এখন বেরিয়ে বাজার হিটছে কাঁচা বাজারও জীবনে মাছ বাজারও তরকারি বাজারও জীবনে বাংলাদেশের বেরিয়ে আমরা দেখছি না ঠিক কিনা কয়। আর যখন বেরিয়েতে ডরে অনেক বালা বালা বেড়ায় বংশাবলী বেড়ায় বাজার সাইডে দিচ্ছে ডাক্তার লই আইছে ওই মুখ ফাতের দোহানো ফাড়ার ভিতরে মহল্লার ভিতরে ওষুধ বেছে হে ডাক্তার আনছে হেতে ফোড়া দেখে উড়াতো কিরাতো ফোড়া হয়েছে উড়াতো তেইটা দেখে সে এমন ডরাইছে তে করছে কিতা চিন্তা করছে অপারেশন করতাম গিয়া ফুস দিয়া কহেন দেখি থাকাইটা লাই তো তে আর অপারেশনে না গিয়া তে কইছে আই গরম পানি আনেন তো গরম পানি নরম টানা আনেন বুড়া বেরিয়েতে যে সুতি কাপড় কিনতে ফুরান কাপড় আনেন তো ফুরান কাপড় গরম পানিত ভিজাইয়া ফোড়ার চারিগুল দিয়া শেক দিতে আছে এবারে 3 রাত ধরে ঘুমাইতে পারে না যখন ফোড়ার চতুর্দিক দিয়ে গরম পানির শেক পড়ছে বেয়ারাম না আরাম আরে কথা কয় না রে
বেআরাম না আরাম? এবার আরাম পাইয়া বেড় আইতের মতো নাক ডাইকে ঘুম দিছে। বেড়ি আইতে ভিতরে তো করে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে ভাই সাহেব, যে তোর ডাক্তার রইছি কইতাম তো পারতাম না। 3 দিন ধরে ঘুম রাই যদি ঘুম ফাতাই নিয়েছি। আমাদের ভিতরে সবার ভিতরে একটা পশু বাস করে, সব মানুষের ভিতরে, একেবারে নবী রাসূল থেকে শুরু করে আল্লাহর ওলি বুজুর্গ, খেতে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, শ্রমিক জনতা, সবার ভিতরে পশু বাস করে। পশু, নবীগণ অলিগণ তার পশুটাকে জব করে তাদের মনুষ্যত্বের বিকাশ ঘটিয়েছেন। এজন্য তারা অমর হয়ে আছেন পৃথিবীতে। আমরা অনেকেই আমাদের পশুটারে জব করতে পারি না। বছরে বছরে গরু কুরবানি দেই, ছাগল কুরবানি দেই, কিন্তু নিজের ভিতরে যে পশুটা বাস করে এটাকে আমরা কুরবানি দিতে পারি না। এই জন্য কোরবানি আমাদের জীবনে কোনো তাসির ফেলতে পারে না, আমরা ওই পশুই উড়াইয়া যাই। তাইলে আপনি যদি বলেন হুজুর আমরা কি মানুষ না? হ্যাঁ, বললাম না আমাদের সুরত মানুষের, কান আছে, মুখ আছে, চোখ আছে, নাক আছে, হাত আছে, পা আছে, মাথা আছে, দেখতে আমরা মানুষের মতো। তো গরুরও তো হাত আছে, গরুরও তো পা আছে, গরুরও তো নাক আছে, গরুরও মুখ আছে, চোখ আছে, এগুলা দিয়া মানুষ হয় না। এজন্য মনীষী বলেন প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায়। মনুষ্যত্বের বিকাশ ঘটাইতে হবে। যদি আমরা সবাই মানুষ হইতাম আর খারাপ মানুষগুলোকে যদি আমরা দমাই রাখতে পারতাম, আমি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেছি যে সরকারের অদল বদল সব দেশেই হয়। এই সরকার থাকে, সেই সরকার আসে, আবার আগের সরকার বিদায় হয়। এটা ন্যাচারাল, এটা অন্যায় না, এটা স্বাভাবিক। কিন্তু একটা সরকার বদলের পরে 330 জন সংসদ সদস্য, আমলা কামলা, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ একটা সরকারের বদলের পরে সব একসাথে পালাই যাবে, পৃথিবীর ইতিহাসে এমন নাই, ঠিক কিনা? এটা শুধু বাংলাদেশই আছে। বাংলাদেশও আছে না, বাংলাদেশও হইছে কয়দিন আগে। আর নাইলে এতগুলো মানুষের মাঝে সবাই পালাই যেতে হবে কেন? এই মানুষগুলো কেন পালাই যাইতে হইল? পালাই যাইতে হইল এই জন্য যে নিশ্চয়ই ওনারা, আমি জানি না কেন পালাই গেছে, তবে আমার একটা ধারণা নিশ্চয়ই ওনারা এমন কোনো কাজ করছে, ওনারা চিন্তা করছে যে ক্ষমতা গেলে আমার খবর আছে। এই চিন্তা থেকে উনি চিন্তা করছে খবর অনের আগে লো আমি ভাগ্যা যাই গিয়ে। আর নাইলে এইরকম ভাবে সবাই চলে যাওয়া লাগবে, এটা আমার হিসাবে মিলে না। আমি খুব আনন্দিত বিষয়টা তা না, আমি খুব মর্মাহত যে 21 শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আজকে এই খালাজোড়া থেকে একজন হ্যালো বললে আমেরিকাতে শোনা যায়, শুধু শোনা যায় না, ভিডিও কল দিলে দেখাও যায়। ফলা আমেরিকাতে মূলার ধারা কিনছে, হুটকি কিনছে। এখন মূলার ধারা দিয়া শুটকি দিয়া কেমনে তরকারি রান্না করা লাগবে তে তো আর জানে না। তে রান্না বসাই দিয়া তার মারে খালাজোড়া ফোন করছে আমেরিকা। ফোন দিয়া আম্মা এ মূলার ধারাও পাইছি, শুটকিও পাইছি, খাইতামো মন্ডায়, কয় রান্নাটা কেমনে করন লাগবো, কয় ক্যামেরাটা ধর। তো হাতে হ্যান্তে ক্যামেরা ধরছে, ভিডিও ক্যামেরা, হেবিডি খালাজোড়াতে কইতে আছে ফাইলাটা কাটতে রয়েছে সুন্দর। কারবার দেখছেন খালাজোড়াতে আমেরিকা ফাইলা সুন্দর। এত দূর আগাই গেছি আমরা। তারপরে 330 জন লোক, ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিভিন্ন জায়গার লোকগুলো পালাই যেতে হবে, বড়ই দুঃখজনক। তাইলে বোঝা গেল সময় পার হয়েছে, অর্থনৈতিকভাবে আমরা ধনী হয়েছি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় একতলা বিল্ডিং হয়েছে, তারপরে এই জায়গায় 5 তলা ভবন হয়েছে। গ্রাম দেশেও বিল্ডিং হয়ে গেছে। একসময় পুরাটা গ্রাম চুক্তি একটা বিল্ডিং দেখা গেছে। ডাক্তারে যদি ওষুধ দিত যে বিল্ডিং এর ভিতরে খেলুইয়া খাইয়া, তাহলে রুগী মারা গেল ওই বিল্ডিং ফাইলে।
থাকলে না হয়তো ওষুধ খেতে করতে কেউ। কিন্তু এখন মাশাল্লাহ ডাক্তারে যদি কয় সনের গড়ের তলে খেরুইয়া ওষুধ খাইয়া তে সনের গড় বিচারতে বিচারতে মারাই যাবো সনের গড় আর হয়তো কত আগাইছি আমরা, দেখছি আগাইছি, অর্থনৈতিকভাবে ধনী হয়েছি, কিন্তু মনুষ্যত্ব আমাদের ডেস্ট্রয় হয়ে গেছে, আমরা ধ্বংস হয়ে গেছি, আমাদের কিচ্ছু নাই। পুরুষ পুরুষের জায়গায় নাই, বাপ বাবার জায়গায় নাই, মা মায়ের জায়গায় নাই, স্বামী স্বামীর জায়গায় নাই, স্ত্রী স্ত্রীর জায়গায় নাই। আজকে পুরুষ মহিলা কোনো ভেদাভেদ নাই। মনে কষ্ট নিয়ে না, আমি আসার সময় দেখলাম এই দোকানগুলোতে পুরুষ যত এর চাইতে মহিলা তত, ঠিক কিনা? কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? একটা মাহফিল দিয়া এইভাবে বেরিয়ে বাজারও আইয়া পড়ো, তাহলে মাহফিলের দিনে তারা এমনি বাজারও যায়, মাহফিলের সারা জানি কত যায়। এটা আমার একটা চিন্তা ফালাই দিস। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করে আমিন। মায়েরা যারা দোকানপাটে আছেন ঘরে যান, অথবা মহিলা প্যান্ডেলে যান। আপনারা এইভাবে অবাধে বিচরণ করতে পারেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করেন, নট অ্যালাউ। এইভাবে আপনি অবাধে কোত্থেকে কত পুরুষ লোক আসছে, ওই ফাইক ফারাতে লোক আইছে, আমার লোকে দেখা হয়েছে, কুট্টাতে আইছে, দেবগ্রামের লোক ভাড়া তো লগে দিয়ে বই রয়েছে, কত জায়গাতে মানুষ আসছে। আপনি একটা মহিলা, আপনি আস্তে করে বাজারে চলে আসছেন, দোকানে চলে আসছেন, আপনি চিন্তা করছেন আপনার উপায় কি হবে? ১৫০০ বছর আগে নবী যখন মেরাজে গেছেন, মেরাজ থেকে আসার পরে তিনি ঘরে বসে বসে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ বলা লাগে আন্দাজ আছেন আপনারা? আমার লেগে দেরি করেন না, বুঝবো তো কইয়া লাগেন। হ্যাঁ, সবাই সভাপতির দিকে চাইয়া থাকে, আপনি যে কোন না এর লেগে এখান থেকে হয় না। দুনু সভাপতি কইয়া সুবহানাল্লাহ কর। হ্যাঁ, এটা তো কইতেন, কইছি আর কি, ওষুধ দেখি চলতেন কম সুবহানাল্লাহ। এই সভাপতিরা কইছে, তোমরা কইও। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। যেই কথাটুকু বলছিলাম, নবীজি কোত্থেকে আসছে? হ্যাঁ, সচেতন শ্রোতা। মেরাজ থেকে আসার পরে নবীজি ঘরে বসে বসে কাঁদতেছেন। তো ওনার স্ত্রী যারা, আমাদের আম্মা, নবীর স্ত্রীগণ আমাদের কি হয়? এজন্য এটাকে কোরআনের ভাষায় বলা হয় উম্মাহাতুল মুমিনিন, শরীয়তে, ইসলামী শরীয়তে মুমিনদের মা। এজন্য নবীদের ইন্তেকালের পরে ওনাদের স্ত্রীকে বিয়ে করা উম্মতের জন্য হারাম। মায়ের হুকুম তো, মাকে যেমন বিবাহ করা যায় না, নবীর স্ত্রীদেরকে বিবাহ করা যায়। উনি হচ্ছেন আমাদের রুহানি পিতা নবীজি, আর ওনার স্ত্রীরা হইল আমাদের মা, আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি যখন কাঁদতেছেন, তখন আমার মায়েরা, উনি 11টা বিয়ে করছেন নবীজি, বিবির সাথে এক লগে সংসার করছেন, বাকি 2 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছে। ইসলামের সবচেয়ে বেশি অবদান যে মহিলাটা, তিনি আমাদের প্রথম আম্মা, বড় আম্মা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কথা মনে হইলে নবীজি অস্থির হয়ে যেতেন। আম্মা জান আয়েশা যদিও নবীর স্ত্রী, বেরিয়ে তো এবিডির আবার ওই যত বালা বেরিয়েতো, হুজুরের বউ হইল সুতিন সহ্য হয়। তো নবীজি আম্মাজান খাদিজার কথা কইরা মন খারাপ করলে আম্মাজান আয়েশা কইতো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় এক বুড়া বেডির আপনি বিয়া করছিলেন? 40 বছর বয়সে বেডি, এর আগে আরো 2টা বিয়া হইছে। এই বেডির কথা মনে করে আপনি অহনো কান্দেন। আমরা কি খারাপ? আমরা আপনার যুবতী স্ত্রী, আমি 6 বছর বয়সে বিয়া বইয়া লাইলাম, 9 বছর বয়সে সংসার শুরু করলাম, সুন্দর তো মোটামুটি খারাপ না। তা আমার কথা আপনি কন না, এই বুড়া বেটির কথা হলে কন। নবীজিকে সাবধান, একবার বলেছ আর বলবো না। উনি হইলেন আমার দুঃখের দিনের সাথী, তোমরা হইলে আমার সুখের দিনের সাথী। সুবহানাল্লাহ বলবেন। যখন আমার কেউ ছিল না তখন ছিল উনি, এখন আমার সব হইয়াছে, এখন তোমরা হইছো আমার সব, এখন আমার, তোমরাও আমার। আর যখন আমার কেউ ছিল না
আমি কথা বলতে পারি নাই স্বাধীনভাবে, আমি রাস্তায় হাঁটতে পারি নাই। আমার চাচি আবুল আহাবের স্ত্রীর রাস্তায় কাটা বিছাই রাখত, কাটা বিছাইয়া জানালা খুইলা তাকাই থাকতে। আমি যখন ফজরের আগে ঘুম থেকে উঠতাম, কাবার দিকে রওনা করতাম, সেই পথে কাটাগুলো যখন আমার পায়ে বিঁধত, তখন আমার চাচি খিলখিল করে হেসে জানালাটা বন্ধ করে দিত। আমি কাঁদতাম, আরে চাচি, চাচি তো মার জায়গায়। আমার আম্মা হইলে কি আজকে এটা পারত? আমার চাচিয়ে কাটা বিছাইছে বিছাইছে, আবার আমার পায়ে কাটা ফুললে আমি যদি উফ করে উঠি, উনি খিলখিল করে হাসে। নবী বড় কষ্ট পাইতেন, মায়ের কথা খুব বেশি মনে পড়ত। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীজি দুইজন দুনিয়ায় থাকতে কবরে শোয়াই দিছেন। 9 জন বিবির সাথে আমার নবীজি একসাথে সংসার করেছেন। অমুসলমান 9 জন বিবি নবীরে ঘেরাও দিয়া ফেলছে। নবী গো, ও নবী, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ নবী কয়, গত রাত্রে আমি এটা কি দেখলাম? সুবহানাল্লাহ বলবেন? আমি কি দেখলাম গত রাতে? আমি কি দেখলাম? আমাদের মায়েরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেছেন? ও বিবিরা আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি যখন মেরাজে গেলাম, আমার ঘর থেকে মসজিদে হারাম কাবার কেনারে গেলাম, ওখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসা। 7 আসমান ভ্রমণ করে আমাকে সিদরাতুল মুনতাহা, সীমান্ত বৃক্ষ, যেখানে শেষ ফেরেশতারা ঢুকতে পারেন না, ওই জায়গা পর্যন্ত নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর কুদরতে আমি আল্লাহর কাছাকাছি চলে গেলাম। একেবারে ধনুকের 2টা মাথার মতো, একটা ধনুকের রশি বাঁধা 2টা মাথা যত কাছে, আমি এবং আমার আল্লাহ তার চাইতে আরো কাছে। দেখা হলো, সালাম বিনিময় হলো, তারপরে আমার অনেক কথাবার্তা বিনিময় হলো। সব শেষ করে আমি যখন বাড়ির দিকে আসব, জিবরাইল আমারে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসছেন যখন, জান্নাত জাহান্নামে তো দেখবেন নাকি? আল্লাহ নবী মুচকি হেসে কয়, জান্নাত দেখতে চাই, জাহান্নাম বড় ভয় লাগে। জান্নাত দেখাইতে চাইলে দেখাও, জান্নাতের ভিতরে আরাম আয়েশ, আনন্দ ফুর্তির জায়গা, এটা আমারে দেখাও। কিন্তু জাহান্নাম আমি যতটুকু শুনেছি আমার বড় ভয় লাগে, আমার জাহান্নামের কাছে নিও। আল্লাহর নবীকে জান্নাত দেখানো হলো। দেখানোর পরে জিবরাইল বলেন, উম্মতে মুহাম্মাদীকে সাবধান করার জন্য জাহান্নামটা একটু দেখে নিলেও ভালো হবে, চলেন যাই। নবীকে নিয়ে যাওয়া হলো। দূর থেকে প্রচন্ড একটা তাপ তিনি অনুভব করলেন গায়ে। কাছে নিয়ে যাওয়া হলো। উনি কয়, ও আমার বিবিরা, 9 জন বিবি শুনো, আমি যখন কাছাকাছি গেলাম, যাওয়ার পরে দেখি জান্নাতের ভিতরে একদল মেয়ে, সুরসী, সুন্দরী, কুমারী, যুবতী, সুবহানাল্লাহ বলবেন না? সুন্দরী, সুরসী, অল্প বয়স্কা, কুমারী, এখনো বিয়ে হয় নাই, সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, একদল মেয়ে দেখলাম জাহান্নামের ভেতরে। তাদের আঙ্গুলের নখগুলো বড় বড়। আমি খেয়াল করে দেখলাম নখগুলো লোহা আর পিতল দিয়ে বানানো। আমি দেখলাম ওই সুন্দরী মেয়েরা, যাদের গায়ের রং দুধে আলতায় মেশানো, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর চেহারা, টানা টানা চোখ, ভ্রু যুগল বাঁকা, কি সুন্দর ঠোঁট, কি সুন্দর মুখ, কি সুন্দর গায়ের রং। আমি তাকাইয়া দেখলাম
ওই নখগুলো যে বড় বড় লোহা আর পিতল দিয়ে বানানো, নিজেরা নিজের মেয়েরা নিজেরা নখ দিয়া গালের চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়তেছে, বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়তেছে, ফিনকি দিয়া রক্ত বের হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল ওরা কারা? ওই মহিলাগুলো সেই মহিলা, ওদের বাড়ি ছিল আখাউড়া। ওরা মাহফিলে যখন খালাজুরা নাগাইশির পীর সাহেব আসছে, তখন এই মহিলাগুলা পর্দা পুশিদা সাইরা দিয়া অন্য পুরুষদের সামনে দিয়া হাঁটছে, দোকানে কিনছে, মাল কিনছে, ঘুরছে, ছেলেরা মস্কারা করছে, ওরা হাসছে। এই যে অবাধভাবে পর্দা পুশিদা সাইরা দিয়া ওরা ঘুরছে, এই সৌন্দর্য প্রদর্শন করার কারণে, যুবকদেরকে সুন্দর চেহারা দেখানোর কারণে আজকে শাস্তি হইল। নিজেরা নিজের সৌন্দর্যকে আজকে লন্ড ভন্ড করে ফেলতেছে। বলেন নাউজুবিল্লাহ। ও খালাজোড়ার মায়েরা, আমি তোমাদের শত্রু না, আমার মতো কাছের মানুষ তোমরা পাইবা না গো আম্মা। আমি তোমাদের শত্রু না। এই কথাগুলো বাংলাদেশে অনেক বক্তা বলবে না, মনে করবে পরের বছর দাওয়াত দেয় না না দেয়, এই চিন্তায় উচিত কথাটা জানে না। এই কথা আমি বলবো না, জানে উচিত কথাটা কয় না, সামনের বছর দাওয়াত দেয় না না দেয়। তাইলে আমি বলি কেন? কারণ পরের বছর আমি আর আসবো না। আমরা দাওয়াত দিলেও পরের বছর আমি আইতাম না। হগল বলা আইতাম না, যখন একটা স্যারা বেলা লাগাই দিয়া যাই গিয়ে আল্লাহ যা করে আইতামে না যখন, তো আমিও তো কথা কইতে সুবিধা। আমি বলবো না তো বলবে কে? আমার বাড়ি নাগাইশ, আপনার বাড়ি আখাউড়া, আপনার আমার প্রতিবেশী। আমার এন্তেকালের খবর শুনলে আপনারা দৌড়ে দৌড়ে যাবেন। এই যে আমাদের দুর্গাপুরের নাসির ভাই, আমার দরবারের মুরিদ, এন্তেকালের পরে আমি এসে ওনার জানাজা দিচ্ছি। তাহলে আমরা ওনার জানাজার মানুষ, আপনারা আমার জানাজার মানুষ। আপনারা যদি শুনেন নাগাইশের পিসে হুজুর এন্তেকাল করেছে, এই মুহূর্তে আমি হুজুরকে দড়ি দিয়ে বাইন্দেও রাখা যাবে না। আর এই এক লগে কত বৈশা বৈশা হুজুর ওয়াজ করছে শুনছি, হুজুর কত মহব্বত করছে, উনি নাকি নাই, দৌড় দিয়া জানাজাটা গিয়ে ফুইরা দিয়ে। আপনারা আমার কাছের মানুষ। আমি এখানে ভাড়াটিয়া ওয়াজি আসি নাই, আমি এখানে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আসি নাই। আপনার ফোড়া হয়েছে, আমি সেই ফোড়া অপারেশন করার জন্য আসছি, ঠিক কিনা? এখন আপনার হয়েছে ফোড়া, এটার চিকিৎসা দুই জাতের আছে। একটা হইলো ফোড়াজ হয়েছে, এখন ডাক্তার আনছে পরে, ডাক্তার তো আমরা তো ওষুধ বেশি না, ও তো ডাক্তার কয়নিও ওষুধ বেশি না, বেটারও ডাক্তার ফার্মেসি দিছে, কয় ডাক্তার। আরে উমায়ের হাতে ডাক্তার কেন? কয় ওষুধ বেছে তো ওষুধ বেচতে তো ওষুধ বেশি না দোকানদার, ডাক্তার ওই কেমনি আবার কয় আপনাদের সব কয়। তো ডাক্তার এবার আর ফোড়া হয়েছে, মনে করছে আর আখাওড়াতে সার্জনের নাম কি ডাক্তার লই আইছে, ওই মুখ ফাতের দোহানো ফাড়ার ভিতরে মহল্লার ভিতরে ওষুধ বেছে, হে ডাক্তার আনছে, হেতে ফোড়া দেখে উড়াতো, কিরাতো ফোড়া হয়েছে উড়াতো। সেইটা দেখে সে এমন ডরাইছে, তে করছে কিতা চিন্তা করছে অপারেশন করতাম গিয়া ফুস দিয়া কহেন দেখি তা কাটটা লাগে। তো তে আর অপারেশনে না গিয়া তে কইছে আজ গরম পানি আনেন। তো গরম পানি নরম টানা আনেন, বুড়া বেরিয়েতে যে সুতি কাপড় কিনতে, ফুরান কাপড় আনেন। তো ফুরান কাপড় গরম পানিত ভিজাইয়া ফোড়ার চারিগুল দিয়া শেক দিতে আছে। এবারে 3 রাত ধরে ঘুমাইতে পারে না। যখন ফোড়ার চতুর্দিক দিয়ে গরম পানির শেক পড়ছে, বেয়ারাম না আরা, আরে কথা কয় না রে, বেয়ারাম না আরা, তুমি কইতা না আরা। ওকে ফাইন, ও চোখ কানে কম শোন, ওকে ফাইন, এটা হাসির গুলো হতে কানে কম হলে। হ্যাঁ, তো তুমি কম হলে ভালো আসিল নাকি? থ্যাংক ইউ, তুমি বসো। আমিন কম। এখন ফড়া কিনা হয়েছে, কিতানো হয়েছে কিরা তো এখন ওই ওষুধ বেসুন না ডাক্তার আনছে পরে, হ্যাঁ তাড়াতাড়ি গরম পানি দিয়ে শেক দিছে,
এবারে 3 দিন ধরে ঘুম নাই, বিষের যন্ত্রণায় ছটফট করে। এবারে আরাম পাইয়া বেড়াইতের মতো নাক ডাইকে ঘুম দিছি। বেরিয়েতে বিচ্ছেদ করে, বাড়ির গরু গলার গাছ খায় না রে ভাই সাহেব, তোর ডাক্তার কিছু করতাম তো পারতাম না। 3 দিন ধরে ঘুম নাই, এই যদি ঘুম ফাতাই নিয়েছি সকলে কয় মাসাল্লাহ, আসলে ডাক্তার যে বেড়া বড়, আমরা কইতাম পারতাম না রে। আবার হাতের জ্বর ভালো। হ্যাঁ বেড়া তো ঘুম ফাতাই দিয়া বেড়াইতে মতো টেহা লইয়া গেছে গা ফার্মেসি। কতক্ষণ পরে আর আমরা যখন কাটতে উঠছে, তখন ব্যথা কি কমছে না বাড়ছে? এবারে উঠতেছে না ডাক্তার করে, কয় ডাক্তার তো টেহা লইয়া গেছে, তারা বাঞ্জালাই লিনে গেলি তারে কি আনছিলাম এখনো শেক দিত, ভিতরে গিয়া ফুস টন টন করে, তা বাইরে দিয়ে শেক দিছি কিন্তু। হ্যাঁ আরে আমার বিশ্বের জ্বালা আমি মরে শিখেতেছি, তা আমার ঘুম ফাতাই দিয়ে গেছে গা টেহা লইয়া। এবার খুব রাগারাগি করছে, পরে ফুটাইতে কইছে তাড়াতাড়ি কর আমারে বাসা। ফলাফাইলে হুন্ডা দিয়ে আখাউড়াতে গিয়া সিভিল সার্জন আছে, সার্জন অপারেশন যে করে এইরকম ডাক্তার আছে। ডাক্তারে তো দেখেছেন এটা করছেন কি, এত বড় ফরালই আপনারা বইয়া দিছেন, ব্লেড আনেন। আন ব্লেড আনছে, দুইজনে জাতা দিয়ে ধরেন, একজনে আডুম নিচ্ছে, একজনে উড়াতে রুফরি দিয়া জাতা দিয়া ধরছে। ফিসমোড়া বান্ধিয়া ফালার লোকে বান্ধালার গামছা দিয়া, ফালার লোকে গামছা দিয়া ফিসমোড়া দিয়া বাঁধছে। এবার আর আস্তে করে ডাক্তার সাহেব সারিগুল দিয়ে টিপটাপ দিয়া দেখছে যে অক্ষরে উপযুক্ত হয়েছে অপারেশন। এখন ডাক্তার সাহেব আস্তে করে একটা ফুস দিছে, পরে ছট করিয়া রক্ত ফুস বাড়িছে। এখন ডাক্তারে তো ডাক্তার, হ্যাঁ ধর ওষুধ বেশি না তে করছে কি, আস্তে করে 2 সাইড তেমনি টিপ্পা টিপ্পা আনতে আসে। এখন যখন টিপতে আসে, যে বেড়ায় রুগী এবার আর কি আরাম না বেআরাম, এবার ওটা কলজাটা বেড়ে সিরাজে গেছে আছে। এবার সিল্লান দেখো ডাক্তার রে বেড়ায় 300টা কত বেড়াইছে কই নাইয়া ভাবনা হইলাম, আর যে তুই আমার এরকম সেব পাইয়া বাইন্দা লইয়া তুই আমার এই কারবার করতে আসো, খালি সুইটটা লই না, তোর আব্বা না হাইছি কই নাইয়া বেড়ায় 300টা তুই কার কখনো টিপ দিস, তুই টের পাইছ তা হলো। ডাক্তারে মুসকিন মুসকি হাসে আর কয় টেনশন করেন না, এটা ফতম ধরলে আমরা অপারেশন করি, গালিগালাজের ভিত্তিতে কারবার গড়াই নাই, আপনারা খালি জাতা দিয়া ধরে রাখেন, নর্ত দিয়েন না, যে টিপ দিয়া দানা বেড়াই আবার পুরো না। এখন এবার তো সিগনা ফাল্লা করতে আসো, ও মা গো মরে দেখতেছি গো, এর ভিতরে দিয়া ডাক্তারে টিপ দিয়া দানাটা যখন বটল ব্যবহার করছে, এবার সুন্দর করে যখন ব্যান্ডিজ টেন্ডিজ কইরা দিছে, তখন কি বেআরাম না আরাম? বুড়া বেড়া ডাক দেখো ডাক্তার কো আছে হলে, ডাক্তার হাত ধরে আপনি আমার ফুতার হমান, বিষের জ্বালায় কিছু গালি টালি দিয়া লাইছি, এই আপনি কইতাম আব্বারা, হ্যাঁ মামি আপনার আব্বা রাখতে আসি, আব্বা মনে কষ্ট নিয়েন না, আমি আসলে ওই বিষের যন্ত্রণা। এবার আপনারা কই তৈব ডাক্তার কি প্রথমটা বালা না শেষটা বালা? এই তো লাইনে ফিরে গেছেন গা, এখন দেখবেন ওয়াজ কারে লাইনে ফিরে গেছেন গা, মিলও পড়ছেন মাশাআল্লাহ। তাহলে ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা ভালো? ফরেরটা ভালো করে জাতলো, কন্যাইলো, ফোদাইলো, টিপ দিয়া দানা বেড়ে এবার এরপরেও ভালো গেলে, এই জন্য ভালো রোগ আন্দাজে চিকিৎসা হয়েছে, ঠিক কিনা? তাহলে আজকে আখাওড়া আপনারা রইয়া রয়েছে ফোড়া, আমি কি শেক দিতাম না অপারেশন করতাম? আজ করলাম টিপ দিয়া দানা বেড়ে এবার করলাম, ফদাফদি করতে পারবেন, কাম হইতো না। পুরান ডাক্তার, সাংঘাতিক ডাক্তার, গালাগালি করতে পারবা, সাইটটা সেটটি করতে পারবা, কিন্তু অপারেশনে কোনো ঘাটতি হইতো না। কারণ ভিতরে দানা রাখতে আমি যদি ওষুধ চিকিৎসা করে যাই যাই, পরে এগুলো দিয়া বছরে আরেকটা হরা বাড়িব, এগুলো দিয়ে আরেকটা বাড়িব না, একবারে চিকিৎসা, মূল চিকিৎসা আল্লাহর জন্য। এই তারে বসাও, বসো। তা আপনারা হেলতে এখন উঠতে লোকের তারা কিনা করছেন বইয়া বইয়া না, তার ডানা ডোনা বাড়ে নামাই নিলেন নাকি টান দিয়া উডে হানো বাফিল শিফা দিয়া বইয়া থা মার হাবা কম, আওয়াজটা কম জুড়ে কম। তাইলে আজকে অপারেশন হবে, রেডি? রেডি ইনশাল্লাহ। আমি কিন্তু অনুমতি লইয়া শুরু করতে আসি, শুরু হয়েছে বেড়ে রুমে দিয়া খাইছে ধরাজ আম্মা গো, খালা জোনার আম্মারা বড় যাইয়ান, আমি যাওয়ানোর সময় যেন একটা বেরিয়ে তো রাস্তাত না দেখি,
এখনই যান, এই মুহূর্তে যাবেন, ঠিক কিনা কন? মনটা যা ধরে তা করবেন। মামুর বাড়ির আবদার হয়েছে, নবীজি কি দেখতে আইছে? ওই নবীজির দেখা কি মিথ্যা না সত্য রে? নবীজি নিজে দেখছে, কইছে আমি নিজে দেখছি। এমনি গালের মধ্যে আচরণ দিয়া গালের গুস্তটি আলগা করে লাইছে, বুহের মধ্যে আচরণ দিয়া বুহের গুস্তটি আলগা করে লাইছে। এই বেরিয়েছি কেড়ে নবীজি কই বেরিয়েছি রইলে খালা জোড়া মাহফিল যে বেড়াইতে দেখাইয়া দেখাইয়া ঘুরছে। এই বেরিয়ে সেই বেরিয়ে যারা আজকে নিজের সৌন্দর্য নিজে নষ্ট করতেছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই করে আমিন। কি হলো মাইকে এরকম আওয়াজ হইলো কেন? আমরা যে বেড়াই খুব বালা তা না, আমরা বেড়াইতে এখনো দোষ আছে। এই বেড়াইতে আসমানতে রাজি লইছে না। এটা হয় আমার ওয়াইফ নাইলে আপনার ওয়াইফ, হয় আমার মেয়ে নাইলে আপনার মেয়ে, হয় আপনার বোন নাইলে আমার বোন, হয় আপনার স্ত্রী নাইলে আমার স্ত্রী। একজন একজন এই মহিলাটার পরিচয় আছে। একটা মহিলার চারটা পরিচয়ের বাইরে কোনো পরিচয় নাই। একটা মহিলা একজনের মুসলমানের মা, আরেকজনের স্ত্রী, আরেকজনের মেয়ে, আরেকজনের বোন, ঠিক কিনা কম? আপনার জিয়ে বাড়ি লোক আপনি কিতা করছেন? আপনার জিয়ে যেমনি বাড়ি হইল আপনি কিতা করছেন? আপনার বউয়ের যেমনি সাইডা দিয়ে বই রয়েছেন আপনি কিতা করছেন? আপনি মসজিদে গিয়া সেটা কয় আমরা আল্লাহ রলি হইছে। কই কি রহ? কয় আসর নামাজ পড়তে গেলে একবারে আশা ফুইরা বাইতাইয়ে আপনি আল্লাহ রলি হইয়ে যাইতে আছেন। আসরের নামাজ পড়তেন গেলে মসজিদে আশা ফুইরা বাইতাইয়েন। এবিডি কোন বেডিটা কো? এবারে মসজিদে গিয়ে বেডিটা সাইডে দিছে, এবিডি আখাউড়া বাজারে ঘুরে ঘুরে ফেয়ারের লাগলি কিনে। কিরে কারো আর কিনে তোমার অলি, তোমার অলি বেড়াত লাগে যাইব গা অলি। তুমি আটকা মাইতে দিয়ে অলি হয়েছে কিছু বেডি সাইডে দিয়ে বইয়া রইছ। এত সুযোগ অলি, তুমি অলি হইয়া যাইতেছ। মাইয়ারে কলেজে ভর্তি করাইছো, আমি লেখাপড়ার বিরুদ্ধে না, তুমি কলেজে পড়াও। কারণ মেয়েদের ভিতরে ডাক্তার হওয়া দরকার আছে। কারণ মেয়েদের যখন সিজার হবে তখন পুরুষের ডাক্তার চাইতে মহিলা ডাক্তার দরকার, ঠিক কিনা বলো? মেয়ে লেখাপড়া করলে ডাক্তার হইব কেমনে? আমি লেখাপড়ার বিপক্ষে, আমি লেখাপড়ার পক্ষে। আমার মেয়ে ডাক্তার হোক, আপনার মেয়ে ডাক্তার হোক, আমার কোনো শত্রুতা আমি নাই। তবে ডাক্তার হবে পর্দার ভিতরে থেকে, ঠিক কিনা বলো? কলেজে পড়ার আমার আপত্তি নাই, তাই বুর্খা ফেরা যাইব, বুর্খা ফেরা আইব। কলেজ ছুটি হইব তাই বাইতাই এখন 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই অহন আইলো না। তুমি ওখানে আশা ফেরা বাইতাইও মাইয়া সাইডা দিয়ে বইয়া রইছো। তাই কো তার কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, অহনো যে তাই বাইতাইলো না। তার উপায় কি? কই গেল তাই? বাপেরও খবর নাই, মারও খবর নাই। বাপে যায় দমক দিতে লইছিল, মাই গিয়া মাইতে দিয়া কয় আমি বেশি বাড়াবাড়ি করি। তাই একটু শিক্ষিত না, তাই শিক্ষিত, তাইরে শিক্ষিত বানাইতেছে মায় তাইরে শিক্ষিত বানাইতে আছে। ব্যাপারটা সাইডা দিয়া রাখছে। 4টায় কলেজ ছুটি হয়েছে, রাইতের বাজে 8টা, তাই এখনো বাড়িতে আসলো না। আর বাপের কই যায় ওহনো ব্যথা লাগে না। আপনি কিসের মুসলমান, ঠিক কিনা কও? আপনি জান্নাতে যাবেন গা একলা একলা আপনি জান্নাতে যাবেন গা? তাই ফিসিটা লুকি টান দিয়া তোর বাবা কই যান? আপনার বউয়ের সামনে দিয়ে খেলিব, কই যান আপনি? কইব তোমরা খারাপ কাম করছো, আমি জান্নাতে যাইতেছি গা। এবি দিয়ে দৌড় দিয়ে গিয়ে কইবা আপনি আমারে হালাইয়া জান্নাতে যাবেন গা? সারা জীবন একলগে ঘুমাইলাম, একলগে থাকলাম, 40 বছর সংসার করলাম, আমি যা খাওয়া গেলাম উদাম হইয়া। আপনি দিয়ে একবারও ডাক দিয়ে কইলেন না এই কাম করণ যাইত না। আপনি একদিন পারিবারিক একটা বৈঠক করলেন না। আপনি মাগরিবের পরে একদিন ডাক দিলেন না। তাই কো আইও একা সামনে আইও, তুমি কো আইও হলো আইও। আপনি মাগরিবের নামাজ পড়িয়া আইতের সময় তারে লইয়া ফলাটারে লইয়া মসজিদও যাইবেন। মাগরিবের নামাজ জামাতে পড়িয়া আইতের সময় দুলা মুড়ি, কয়টা সানাসু, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সরিষার তেল, মদিনাটা লইয়া নিন। আবার মদিনা সরিষার তেলটা ভালো, হ্যাঁ, এইটি লইয়া ইয়া আপনি সুন্দর কইরা
বউয়েরও কইবেন যে তোগুলো মুড়ি মাহ একটা বল লও শীতকাল রাইতে 4 জন জি ফুতে জামাই বউয়ে 4 জনের ঠ্যাঙ্গি সামনের ফেন দিয়া আরাম কইরা বইয়া মাইদে মুড়িটা রাখিয়া খাইবেন আর কইবেন আজ যে সূরা ফাতিহাটা আমি কয়াম তোমরা চাইবা আমার কোনো ভুল হয়নি নাগাইশের হুজুরে কইছে শুরু থাকতে শিখছি মনে জানি আসেনি আমি কয়াম তারপরে সকলে 3 জনে দুম ধরে রয়েছে ফুতে জিয়ে বউয়ে দুম ধরে রয়েছে আর এবার সূরা ফাতিহা পড়তাছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়ালাদ-দাল্লিন বউয়ে আইস দিয়া লাইছে বুলাই জিয়ে বেড়ে কাপা আমাকে দিয়ে আগাও চালাই গেছেন গা ফুতে কাপে দেখি তা করছেন আপনি সূরা ফাতিহা পারেন না এবার ফারে কিন্তু ওই বউয়ে যেন কইতে সাহস পায় এর লেগে এবার ইচ্ছা করে ভুল করছে এবার যখন ভুল হয় তো বউয়ের ভুল হইলেও তার দোষ নাই সুবহানাল্লাহ কইতেন না এবার ইচ্ছা করে মুহেতে কথা বার করানোর লেগিয়া এবার ফারে এরপরেও ভুল কইরা পড়ছে এবার বউয়ের কইছে তইলে আমার যখন ভুল হয় তুমি কও সুবহানাল্লাহ কইতেন না এই ভিডিও সুন্দর কইরা কইতে আছে 3 জনে জিজ্ঞেস করছে মাশাআল্লাহ হইছে তুই কও তো ফুতেও কইতাছে মাশাআল্লাহ সুন্দর হইছে জিয়ারে কই তুই কও তাইও কইছে মাশাআল্লাহ সুন্দর হইছে বাপে কয় আমি শরম পাইলেও 3 জনের মুখে দিয়ে সূরা ফাতিহাটা বার কইরা ছাড়ছি সুবহানাল্লাহ কইতেন না এবার যদি ফইলা শুদ্ধ কইরা কইয়া লাইতো বউয়ের নাইয়ারা সিফা দিয়া লাইলো আমারটা জানি হয়নি তাইনেরটা দিয়ে হইয়া গেছে গা এখন এবিডির শরীরটা কাঁপলো হইলে এবিডির সুন্দর কইরা কইতে পারলো না হইলে এখন এবিডির সাহস বাইরা গেছে আমরা তাইনের যখন ভুল হইছে আমার ভুল হইতো না মাইকটা ঠিক করো ও মুসলমান আলাদা আওয়াজটা বন্ধ করো ও মুসলমান মন দিয়ে শুনো এটার নাম হইল ইসলাম ঠিক কিনা সবটি ঘর যদি আমরা এমন ঘর বানাই লইতাম পারতাম আজকে ওয়াজের দরকার ছিল না আজকে কোনো দরকার ছিল না ওয়াজের সবটি ঘর যদি এমন হয়ে যেত আমার মায়েরা আমার আদরের বোনেরা মেয়েরা যদি এমন হয়ে যেত প্রতিটা ঘর জান্নাতের টুকরা হয়ে যেত ঠিক কিনা এবার আই মসজিদ এবি দিয়ে গিয়া ফেয়ার এন্ড লাভলি কিনে তাই গিয়া কলেজ সাইডে আড্ডা মারতে আছে তাই গিয়া কলামুরার সিফাত মোবাইল টিপতে আছে এটা কি গড় রইছে এটা তুমি জাহান্নাম বিচারো কেউ তো তোমার ঘরটাই তো একটা জাহান্নাম ঠিক কিনা মহিলার পর্দা নাই ছেলের নৈতিক চরিত্র নাই মেয়েরা ইচ্ছা মতো চলে আব্বা আর জাহান্নাম বিচারণ লাগতো না তুমি আর জাহান্নাম যাইবা কি হতা তোমার ঘরটায় তো জাহান্নাম মুসলমান আমার আম্মার আরে অনুরোধ কইরা কইয়া যায় মুশতাক ফইজ আম্মা তোমার ফোন না তোমরার কাছের মানুষ গো আম্মা তোমরা কলজা দিয়া মায়া করি ও আম্মা তুমি এটা বুঝ করে চলল আজকে গভীর ষড়যন্ত্র কইরা বিভিন্ন এনজিও বিভিন্ন কাফের শক্তি নারী অধিকারের নামে আমার বেরিয়েছে ঘর থেকে বেপর্দা করে বার করতেছে ঠিক কিনা খুব চিকন কথা আজ্জার যে বিষয় সাংঘাতিক চিকন বিষয় এটা মোটামুটি ওয়াজ না খুব মনোযোগের সাথে শুনলে বুঝবেন না হইলে কতক্ষণ এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া বেড়াইতের মতো ভাগ্য হইতে থাকবেন মাহফিল শেষ হইলে কইবেন হুজুররা কত কথায় কয় সব কথা হুন্ডা ফাড়াই তোরা বিড়িটা দেবে এবারে বিড়ি ধরাই আটতে আছে ওয়াজের জায়গা ওয়াজ রয়েছে দোমার লোকে ওয়াজ উঠতে আছে না আব্বা অনেক কষ্ট হয়েছে মাহফিলটা করতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে আপনারা অনেক কষ্ট করে আসছে এই সময়টা আপনারা ইচ্ছা করলে চা খাইলে পারতেন টেলিভিশন চাইলে পারতেন কিন্তু আপনারা অনেক কষ্ট করে আইছেন আব্বা নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ খুব খেয়াল করেন নামাজ পড়া যেমন ফরজ আপনি যদি কোন কেমন ফরজ একটা মানুষ মুমূর্ষু এখনো তার বুঝ জ্ঞান আছে রুহুটা আইয়ার যায় এই অবস্থায়ও তার নামাজ মাফ নাই
এই অবস্থায় ইশারা ইঙ্গিতে হুইতে হুইতা নামাজ পড়ন লাগবো। আম্মা গো, ও খালা জোড়ার আম্মারা, মন দিয়ে শুনো গো আম্মা, সন্তান ফেডেতে মাথাটা বার হয়ে গেছে গা। সন্তানের মাথাটা বার হইছে, এখনো নেফাসের রক্ত বের হয় নাই, মাথাটা বের হইছে, এখনো রক্ত প্রবাহিত হয় নাই। মাগরিবের আজান পড়ে গেছে, এখনো রক্ত বের হয়েছে না, মাথাটা খালি তার দেখা যায়। ইসলামী শরীয়ত কয়, তুলার একটা বালিশ তার মাথাটারে সাফা দিয়া দাও, একটা গাতা কইরে বিড়ির ফাউডিরে নামাই দাও, ফাউডি নামাইয়া বালিশ দিয়া বাচ্চার মাথাটা যেন চাপ না খায়, ব্যথা না পায়। এইভাবে হইল নামাজ হইল। আম্মা, এই অবস্থায় তোমার নামাজ মাফ নাই, ঠিক কিনা? বেড়াইতে উত্তালাইছে, প্যারালাইজড, অর্ধেকটা অবশ। তেওয়াজ সুন্দর করে আমিন কর, জোরে আরো জোরে। মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, কিয়ামতের ময়দানে আমি আর আসামি বানাইও না। আমি আমার কথাটি কইয়া যাই, মানবা না মানবা তোমরার ব্যাপার। আমি কইতাম ফারাম আল্লাহ, একটা কথাও গোপন করি নাই। জাত কোন ফার্সি আমি বুঝাইয়া বুঝাইয়া কইছি, তারা ফরসে না কেড়ে তারারে জিগাও, আমি বুঝাইতে কোনো কৃপণতা করি নাই, ঠিক কিনা? প্যারালাইজড, প্যারালাইজড, পা লড়ে না, হাত লড়ে না, রুড়া ভিতরে আছে, বুঝ জ্ঞান আছে, চিনির পানিটা সামিস করে দিলে গাল বাইয়া ফোনে যেতে আছে, কিন্তু আপনি মানুষ চিনেন। এই অবস্থায় আপনার উপরে নামাজ কাজা করার সুযোগ নাই, ঠিক কিনা? কম আমরা হাসতে হাসতে নামাজ কাজা করতে, হাসতে হাসতে, কোনো কারণ নাই, অযথা নামাজ কাজা করে ফেলা, হাসতে হাসতে নামাজ কাজা করে। ফজরের নামাজ কাজা করছে ঘুমাইয়া, জুহরের নামাজ কাজা করছে ফিহিয়াল সইয়া, আসরের নামাজ কাজা করছে খেলতো গিয়া, মাগরিবের নামাজ কাজা করছে চা খাইতে খাইতে। আসার টাইমে ভিডিও ডাক দিয়া কইছে গরম পানি বয়াই রাখছি, অজুটা কইরা অন্তত 4টা রাকাত ফরজটা পড়ে হইলো হুইতালাম। তো কইছে হাসান দিয়ালাম, করলাম এদিনের মতো বেশি বাইরে গেছিল তুমি ওয়াজের পরে কইছে, তাই নেই যখন করে ঘুমুর ঘুমুর কি চালায় বুয়ে ফিটে দৌড়াইলাম, তো হন্টার ফাইব দেখ এবিডির এমন এক দমক দিছে, আয় ছেলে আয় বসা, তামাতে ইচ্ছা কইরা বাইরা লইতো চায়। এখন তো আমরা বিচারাম কারের দমকটা দিলে তো কইব আমি না, বাইরা লোন লাগতো না, সিফা দিয়ে বইয়া থাক, কি একটা কারবার যাইতেছে টার ফাইতেছ না, মার হাবা কয় না, জুড়ে কয় না, আরো জুড়ে। কথা যেটা কইতাম ইসলাম মনে আসেনি, কথা ছাড়া না, কোনো সুযোগ নাই। তুমি হাসতে হাসতে আসার নামাজ কাজা করছো, ফজরের নামাজে তুমি ঘুমাইছো। আব্বা, একবার যদি তুমি কবরে যাইতা, 2টা দিন যদি থাকতা, এরপরে যদি আবার ফেরত আইতা, তোমারে কন্যাইয়াও নামাজ কাজা করানো যাইতো না, ঠিক কিনা? তোমারে ফিটলেও তুমি নামাজ ছাড়লা না। বাইরে 2 দিন কবর থেকে দেখেছি রে নমুনা, আরে পুকুরে কি খিসা খিসে রে, সামনা সুমরা তুললা না, সিও দিকে দিয়ে ফতফাত ফতফাত করে খিসে। আপনারা বুঝাইলেও আপনি নামাজ ছাড়লেন না, আর এখন তো হাসতে হাসতে নামাজ ছাড়েন। ও মায়েরা, আজকে তোমাদেরকে একটা কুলকুলি দিছে এনজিওর নাম দিয়া, খুব সহজ করে শুনেন। আমাদের দেশটা গরিব দেশ, আমাদের দেশের মানুষের বড় বাপ আমেরিকা, ফ্রান্স, সুইজারল্যান্ড, সুইডেন, জার্মানি, ব্রিটেন, ওরা আমাদের দেশের মানুষের ইমান হারা করতে চায়।
তো ডাইরেক্ট তো বেঈমান বানান যাইতো না, এর লেগে বুদ্ধি করছে তোমরা আমরা ধনী বানাইতাম চাই, আমরা কই মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান, আইয়েন আমরা দেশ। আইয়া সেটা ব্র্যাক খুলছে, ফেস খুলছে, রৌন খুলছে, কত জাতের এনজিও সব নাম দিয়া ফাড়ায় ফাড়ায় খুলছে। খুললা সেটা কইছে কম সুদে আমরা ঋণ দেন, আবার আমরারে ফেরত দিয়া লাইবেন। এখন বেড়ায় গেছে টেহান, তো এনজিওর কর্মকর্তারা কয় বেড়াইতের কাছে ঋণ দেওয়া হয় না, ঋণ দেওয়া হয় মহিলাদের কাছে, ঠিক কিনা? বুদ্ধি দেখছি না, এটা অসিফের দলের কি সিহন বুদ্ধি, এটা সিহন বুদ্ধি দেখছেন। এটা বেরিয়েতে যেই বেরিয়েতে জীবনে গাড়াত গেছে না, ফুরানের দিনের বেরিয়ে তো ভিক্ষা দিছে সুইটটা সেটারে দিয়া ফাইলা কিনবো, এই ফাইলাটা কিননের লেগে বেরিয়ে শুধু নাতিরে ফাটাইছে গিয়া 4-5টা ফাইলা লইয়া আমরা যেটা ভাল লাগে এটা রাহাম দামটা বেরোইয়া জিগে যাইস। এরপরও বেরিয়েতে ফাইলা দোকানের সামনে গেছে না, জীবনে হকারের সামনে আমরা বুড়া মা মা দাদি তারা জীবনেও গেছে না হকারের সামনে। আর হকার যদি আই এলাকা এবিডি একটা বেরিয়ে দৌড় দিয়ে একটা ডাক দেয়, বইয়া রইছো কি হাতে কি এখন বইয়া থাকবো, লিপস্টিক কিনলে আইবে না তাড়াতাড়ি। ফুরাটা গ্রাম লাড়া দিছে, সব বেরিয়েতে দৌড় দিয়ে আইয়া বেড়াটারে ভিতরে রেখে সারিকুল দিয়ে ঘেরাও দিয়া লাইছে তে না। হকারদা দোকানদারটা বেরিয়েতে সিফাত ফইরাতে নাই, তারে দেয়া হয়ে যায় না। এখন আরো কথা আছে তো কইয়ালাইতা, এর ভিতরে দিয়ে আমরা দেবগ্রামের মোহতামে মজুর এসে দাওয়াত খাইতো। এবার খালি এগুলো সিফা রাস্তাটা দিয়ে ঢুকছে দেখিয়া সব বেরিয়েতে উঠতে দিছে দৌড়। কিতা কইয়া দৌড় দিছে, হুজুর আইয়েলো, হুজুর আইয়েলো কইয়া দৌড় দিছে। কে রে? হুজুর বেড়াইত মানুষ দেখলে বেফর দইব, তইলে হুজুরে বেড়ায় আর যেতে ওই লিপস্টিক বেতইছে হেতে বেরিয়ে হাতানি তখন আনসা দিয়ে তো জলাইছ তেদি সিফাত ফুটে গেছে গা বেরিয়ে তলে, তইলে বেড়াই থাকলে আমরা দেবগ্রামের হুজুরে আছে সব বেরিয়ে তৈলে বইয়া রইছে আপনার। না হইলে হুজুরটা দেখলে দৌড় দেয় বাহিতারা দিয়ে আনসা দিয়ে ধরে কারবার করি, ঠিক কিনা কও? হুজুরে যাই বেরিয়ে বেড়াই ওই ফেরিওয়ালা ওই যে লিপস্টিক বেচুন না, ফিতা বেচুন না, চুড়ি বেচুন না, হেতেও তো বেড়ায়, হেতার সামনে আমার মহিলা যাইতে পারে না, ঠিক কিনা কও? সব বেরিয়েতে তারা গেরাও দিয়া তারে সিফাত আলাই দিছে। তো কোনো মতো উঠটা শাসালে নাকটা বাবাইয়া টিক্কা রইছে। হুজুর আইলে দৌড় দাও, ফেরিওয়ালা আইলে আব্বাই যাও। আম্মা এটি কি নিয়ম গো আম্মা? ও আম্মা, ফর্দা তো ফিরসাব হুজুরের লোকে না, ফর্দা মুহতামে হুজুরের লোকে না, 14টা বেড়া সারা দুনিয়ার হক গোল বেড়া বেড়াইতের লোকে তোমার ফর্দা, ঠিক কিনা কও? শুধু 14 জন বেড়াইতের কাছে তুমি যাইতে পারবে, কয়জন? আরে কথা কয় না, 14 জন বেড়াইতের সামনে তুমি যাইতে পারবা। কারাগারি তোমার দাদা, তোমার বড়াব্বা, তোমার আব্বা, তোমার ফুতে, তোমার নাতি, সুবহানাল্লাহ কয় না তো? তোমার মামা, তোমার মামা, তোমার চাচায়, তোমার জাড়ায়, তোমার নাতিয়ে, তোমার ফুতে, এরকম 14 জন স্বামী, এরকম 14 জন বেড়াইত ছাড়া বাকি সকল বেড়াইতের সামনে যাও। বেড়াইতে লেগে আরাম না হারাম? হুদা বেড়াইতে লেগে ফর্দা, বেড়াইতে লেগে ফর্দা নাই, বেড়াইতে লেগে ফর্দা আছে রে, বেড়াইতে লেগে এইরকম। তুমি পুরুষ, তোমার মেয়ের সামনে তুমি যাইতে পারবা, তোমার মার সামনে তুমি যাইতে পারবা, তোমার বোনের সামনে তুমি যাইতে পারবা, তোমার খালার সামনে তুমি যাইতে পারবা, তোমার ফুফুর সামনে তুমি যাইতে পারবা। ভাইও 14 জন মহিলা ছাড়া তুমি যদি এরপরে আর অন্য মহিলার সামনে যাও, মনে রাইখো নবীজি কইয়া গেছে। কি কথাটা কইছে তুমি তো শুনছ না? নবীর একজন অন্ধ সাহাবা নাম হইল উম্মে মাকতুম, উনি আইসে নবীর লগে দেখা করতো, কথা কইত। নবীজি কথা কইতাছে, এমন টাইমে ওনার বিবিরা সব বইয়া রইছে। নবীজি কই কি ব্যাপার, একটা আলগা বেড়াইলো তোমরা দি গেল না? কইয়া রাসূলুল্লাহ যাম কি উত্তমে বেড়াই তোমরা দেখে না? নবীজি কয় তোমরা কি তারে দেখো না? এবারে না তোমরা দেখে না, তোমরা কি এবারে দেখো না? তোমার লেগে পর্দা নাই, তুমি কি বইয়া রইছ?
ভেতরে যাও। আব্বা ওই যে কথা যেটা শুরু করছে মনে আছে নিও? আচ্ছা, এনজিওর তারা বেড়াইতের কাছে ঋণ দিল না কেন? আপনারা একবার চিন্তা করেন না যে বেড়াইতের কাছে টেহা দিলে সমস্যা কি, বেড়াইতের কাছে দিল কেন? কারণ এনজিওর তারা চিন্তা করছে এই বেড়িয়ে যদি ঘরের বার করণ না যায়, আমরা দি সংসার টিয়ে না 15 দিন, আর তারতে বিয়ে হয়, আর তারতে ছাইরা দিয়া হয়, কয়দিন থাকা সেটা কই কিনে কইলে হবে তো কত, আর একখানো থেকে লাভ কি? 15-20 দিন একখানো থেকে বিয়া ছাড়া, এরপরে আবার 15-20 দিন পরে কয় না তোমার ভাল লাগে না, যেরকম মনে করছি না বাইরে দিয়া ভিটফাট, ভিতরে দিয়া সতর্কার, আপনার দিয়ে আমার চলতো না, সংসার ভাঙ্গা গেছে। কিন্তু মুসলমান 40 বছর 50 বছর বুড়ো হয়ে গেছে না, দাড়ি ফাইকা সাদা হয়েছে, টান টান চামড়া ঢিল হয়েছে, দাঁত ফইরা মুখ খালি হয়েছে, তা কিরকম সুন্দর গাল আছিল, দাঁত ফইরা ভিতরে গেছে গা ঘাতা হইয়া, এরপরেও বুড়ায়ও বেরিয়ে ছাড়ে না, এই বেরিয়েও বুড়ারে ছাড়ে না। সুবহানাল্লাহ কয় না তো? কাফেরা রেডিও গবেষণা করছে, তারা 60 বছর একখানো কেমনে রে তাহে, আমরা দি 60 দিনও থাকতাম পারি, আমরা দি 60 দিনও থাকতাম পারি না, তারা 60 বছর থাকে কেমনে? থাকার কারণ হইল এই বেডিত্রীয় অন্য বেড়াই দেখে না, বেড়াইত্রীয় অন্য বেডিতে ভাই চায় না। কালা হইলে কালায়, ধলা হইলে ধলায়, বাইটটা হইলে বাইটে, লম্বা হইলে লম্বায়। বেডিয়ে মনে করছে তাইনের লোক আমার বিয়ে হয়েছে, আল্লাহ জোর মিলাই দিছে, এটা কালা হোক, ধলা হোক, ল্যাংরা হোক, কাতুইরা হোক, বাইটটা হোক, লম্বা হোক, তাই না আমার মালিক চান, ঠিক কিনা কম? বেডি তোর অন্য বেড়াইতে দেহ না, কাছেও যায় না, পছন্দেরও দরকার নাই। কিন্তু বিদেশে তো বেড়া বেড়ি অবাধে বিচরণ করতে আছে, যার মনে ধরে তারা আত ধরে রাইতে আছে, যার মনে ধরে বাসাত নিয়ে যেতে আছে, 15-20 দিন থাইকা মজা না লাগলে আবার সাইডা দিতে আছে। কিন্তু বাংলাদেশে মুসলিম বিশ্বে মনে 200 কোটি মুসলমান, ওরা কি করে? ওরা বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম মনে করে। এই জন্য বিয়ার পরে কালা ধলা যেরো হবেও এই বেডিটা লইয়া সংসার করতেছে, আবার বুড়ায়ও বেডি লইয়া সংসার করে, বুড়িও এই বেড়া লইয়া সংসার করে। কোনো অন্য পুরুষের দিকে, অন্য মহিলার দিকে নজর যায় না। ওই এনজিওর তারা, বিদেশের তারা মনে করলো টেহার নাম দিয়া, তারা ধনী বানানের নাম দিয়া বেরিয়েছিল, যদি কোনো মতে ঘাড়া টানতাম পারি, কোনো মতে যদি আখাড়া আনতাম পারি, এনজিও অফিসারে এমনি টিপ শুনবে, টিপ সই দেওয়ার লাগবো তো, বেডির হাত ধরে লাগছে, বা টিপ দেন, হ্যাঁ টিপ দেন, তো বেডির টিপ হয় না, বেটা কয় এমনি দেন, এমনি দেন, হেগুলটা টিপ হেবিডিয়া টিপ সই দেওয়ার আগে বেড়া বেডির আয়ত্তে টিপ কারবার কি? তুই আমার মারা তো ধরবি না কাটারে, তুই ঠিক কিরকম? আমার মার এতে বার করছে টেহার রূপ দেখাইয়া, তখন টিপ সই দিলে জাগা মতো হয় না, এর লেগেতে টিপ দিব হেন দৌড়িয়া না, তে পুরো হাত টিপ পালাইতেছে, বেডির হাতও টিপ্পা নিয়ে টিপ সই দেওয়াইতেছে। বেডির হন সরম ভাঙ্গা গেছে, বেডি হন টেহা তুলনাশের আইতে সবাই আখা রাখতে বাজার করে বেড়াইতে, বেডিতের মতো বাইতাইয়া পড়ছে। বেড়ায় কয় কিতা করছো? কয় সব বাজার টাজার করে লইয়েছি না। কয় তো তুমি বাজারও গেছলা? ও মা, টেহার দাম পারি বাজার কি তুমি করো? এখন বেরিয়ে বাজার হিটছে, কাঁচা বাজারও জীবনে, মাছ বাজারও, তরকারি বাজারও জীবনে বাংলাদেশের বেরিয়ে আমরা দেখছি না, ঠিক কিনা কয়? আর যখন বেরিয়েতে ডরে অনেক বালা বালা বেড়ায়, বংশাবলী বেড়ায়, বাজার সাইডে দিচ্ছে। অনেক মুরব্বী আমার কাছে, হুজুর আজ 5 বছরে বাজারও যাই না। আমি কে রে? একবার সিফাত করছি, বেরিয়েতে সিফাত করে তবা করে আছি, আর বাজারও যাইতাম না। আপনি আখাউড়া মাছ বাজারও যান, বেড়াইতে বেরিয়েতে সংখ্যা কম না বেশি? আরে হুদা মাছ বাজারও জাগার নাম করলে চিন্না লাগার লেগে কইতাম না, গরু বাজারও, গরু বাজারও, গরু বাজারও বেরিয়ে, ঠিক কিনা কও? কি কারবার কি? বাজারের নাম কইতাম না, কইলে তোমরা চিন্না লাগে। হেতে তাহে বিদেশ, এই খেয়াল করো, হেতে তাহে বিদেশ, কইতে ফলায় তাহে বিদেশ, বেরিয়ে দেশ চাল দুসছে। তে ফোন দিয়া কয় কি তারে, তোরা কি কুরবানি গরু কিনা লিস? কয় না, আমরা 6 নাম হইছে। এই গরুকে, গরু কুরবানি দেয় কয় নামে? কিনা মাইক দি ভালো আছিল, কিতা করছ তোরা মাই? হ্যাঁ, ও খারাপ, এটা মেশিনারি জিনিস, ইউনিট কাটতে গেছে, এটা জোড়া লাগাইতেছে। একটু ধৈর্য ধরেন,
যেই লোক আপনারা হইছেন, আমি যেই সুরে হন কথা কইতে আছি, আপনারা তো দুন্দইরা থাকলে আমার এমনি মাইক ছাড়াই হুননের কথা। আপনারা কথা কোন দিকে শুনেন না, খেয়াল করে কান খাড়া করে শুনেন। আমিন কর। একটু হাফেনার দিয়া লইতাম রে। হ্যাঁ, দেরি হইব তো চলবো না হাফেনার দিতা না, যেহেতু মাইকটা লাগাইতে আহা কথা বলা যাবে না তো। ওখানে তো আমি কত শুরু করতাম পারছি না। সাইরুকুল দেখে বের দিয়ে আনতে আসি, মার হাবা কয় না তো, তারা বসাও বসাও যাতা দিয়া। আমিন কর। এই কলজার টুকরো যুবকেরা বিরক্ত করো না, আর একজনে উডৌডি করবা না, খেয়াল করে বসো। আমি শেষ করে দেবো আর কয়েক মিনিট সময়। আমিন কর, জোরে কর। যেই কথাটা কইতাম ইসলাম অনেনজুর তারা ঋণ দেওয়ানের নামে আমার মারে ঘরের বাইরে নিছে। যে বিডি জীবনে গাড়াত গেছে না, এ বিডিরে আখাওড়া নিছে। যে বিডি জীবনে গাড়া চিনছে না, এ বিডিরে বাজারও নিছে। তে তাহে বিদেশ, তে তাহে কো বিদেশ থাহে। কুরবানির ঈদের সাদ উঠছে, তার আর আগে মনে নাই। তে ফোন দিছে তার স্বাস্থ্য ভাইয়ের কাছে, তোরা কি গরু কিনা লইছ? কারণ আমরা 6 জন একখান হইছি, এক নাম বাহির হইছে। আমার বউ আর কই যাইব, তোর লগে কুরবানি দিব, এক নামে যা পরে দিয়া তোর বাবিতে টেহান দিছে। তারা 6 জনে মিললে বেডির বাইক গেছে টেহান তো গেছে পরে বেডিয়ে কই কি আর টেহা? কই কে রে, তোমার জামাই কিছু কইছে না? কইছো তো আপনার লগে কুরবানি দিতাম। তো তো টেহা দিবে না, কুরবানি ভাগে টেহা দিবে না। আবার কৌ কি আর টেহা? টেহা দিবি তো টেহা না দিলে গরু কিনেন কেমনে? আমি বাজারও দিতাম না। নাউজুবিল্লাহ কয় না তো, টেহা দেব দিতাম। আমার বেনিটি বকো টেহা দেখবো বাঘে জাফরে গেলা, আমি তো বাজারও তোমার লোকে যাই, আমি কুরবানি দিব কুরবানি। 6 বেড়া আছে উল্টা বইয়া দিছে, বেডিটা মাইক গানো ওটু দিয়া যাইতে আছে গরু কিন্তু। তোর কুরবানির ঘুষ কি মারিয়া, তোর কুরবানিতে অন্যার ফুতাই 6 বেডিরে মাইক গেল বইয়া 6 বেড়া যায় কুরবানির গরু কিন্তু। আরে তোর কুরবানি তো হাফ পেন হইয়া দিছে তোর কুরবানি, ঠিক কিনা খাও? কুরবানি তো গজব করে দিছ তুই, ঠিক কিনা খাও? তুই কুরবানি দেওয়ান ওয়াজিব, আর তুই ফরজ তরফ করে 6 বেরিয়ে 6 বেড়ার 1 বেরিয়ে সারিগুলতে ঘেরাও দিয়ে বইয়া রয়েছে, ফান খাইতে আছে, আলাপ করতে আছে। এ ভিডিও আবার বেড়াইতে লোকে একটু সাজনের দরকার আছে না? সাজ্জা সুজ্জা মাঝখানে বইছে, গেছে বাজারও গেছে, পরে গরু চাইতে আছে। এ ভিডিও ইত্যাদির লগে লগে হাঁটে, গরু তো আর বেরিয়ে দেখছে না। আমরা না খাচ্ছত খারাপ বেরিয়ে দিক খেলাইছি কেন? গরুয়ে সামনে দিয়ে আইসে পরে বেরিটার ফেল চাইয়া চোখ ফাঁক দিছি, সাংঘাতিক চোখ ফাঁক দিছি। যখন খালি ফাউডার কাছে দিয়ে গেছে, বাজারও কি কইয়া সেটা লাথি দিছে, বেটি খালি দিয়ে ফুটে গেছে। নাউজুবিল্লাহ কইতা না, আপনার শরম নাই? গরুর শরম আছে তো, ঠিক কিনা কও? আমরা মুসলমান, আমরা শরম নাই রে? গরুর শরম আছে। গরু বেরিয়ে সহ্য করতে পারছে না, বাজারও সামনে দিয়ে গেছে পরে চোখ ফাঁক দিছে, ফিসি দিয়ে সাপো গেছে পরে লাথি দিয়ে হালাই দিছে খালো। বেরিয়ে বাজারও কি কইছে সেটা লাথি দিছে, কথাটা বলছি না, লাথিটা দেখছি, ঠিক কিনা কও? আব্বা 1 কোটি মাহফিল করলে কি লাভ হইব? কি লাভ হইব 1 কোটি মাহফিল করলে? কি লাভ হইব আমারে বুঝাও। আহা কত বড় বেয়াদব চিন্তা করেন, তাহলে বই কথা ভাইও, কথাটি শুনতে যেমনই লাগো, আজকে মাহফিলের পরে বাড়িতে গিয়া শুইয়া শুইয়া তো চিন্তা করে দেখবেন চোখের পানি থামাইতে পারবেন না। চোখের পানি কি করতেছি আমরা, কি করতেছি আমরা? তামাশা শুরু করছি আমরা, তামাশা। মুসলমান মন দিয়ে শোনো, ওই কাফের শক্তি ওই এনজিওর নাম দিয়ে দারিদ্র বিমোচনের নামে
আমার পর্দানিসীন মহিলাগুলারে বাইর করছে। এখন তারা বইয়া বইয়া এনজিও অফিসের সামনে বেরিয়েতে মিটিং করে। আপনি দি বোরখা গাও দিয়ে আইসেন, আগিলা দিন কি আসেনি সেকেলে ওল্ড এবিডি সেকেলে এবিডি আগিলা দিনের বেরিয়েতে হলো বোরখা গাও দিয়ে আরে আমার জামাই সৌদি আরব থেকে কয়টা বোরখা ফাটাইছে, আমি তো হালাই রাখছি তলে। আম্মা ও আম্মা আপনি করছেন কি গো? আপনার ষড়যন্ত্র কইরা বেড়াইতে নামাইছে রাস্তাত। এই বেড়াইতে বেশি সুবিধার বেড়াইত না, এই বেড়াইতে চিন্তা করছে বেড়াইতে রাস্তায় বার করলে বেড়াইতের স্বার্থ চরিতার্থ করতে, বেড়াইতের মনের খাহেস মিটাইতে, ওই বেড়াইতের জন্য সুবিধা, ঠিক কিনা? বেড়াইতে আবার ফার্ম দিছে। ও আপনার একটা মিছিল বার করেন নাকি? আপনি একটা মিছিল বার করেন, স্বাধীনতা চাই, শরীর আমার সিদ্ধান্ত আমার, এটা একটা মিছিল বার করেন। এই ফার্ম ভর্তি দিয়া বেড়িয়ে দিয়া মিছিল বার করাইছে। ওই কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কয়ে নিতে পারে। শিয়ালে বুদ্ধি দিছে মুরগারে, শিয়ালে বুদ্ধি দিছে কারে? মুরগারে বুঝাইতেছে, এই ব্যাকলের মতো মাগরিবের পরে তোরা আতালো ডুবুস কীর্তি, মাগরিবের পরে তোরা সব মুরগা কি আতালো ডুবুস কীর্তি ব্যাকল। আমরা যে রাইতে বারুই আপনার কি কি স্বাধীনতা না, বাতাস লাগে শৈল। তোরা যে আতালো ডুবুস কীর্তি, তোরাও আমরার মতো মাগরিবের পরে গাছ উঠতে থাকবি, সিফা সাফাত বইয়া থাকবি, আতালো ডুববি না। শিয়ালে যে বুদ্ধিটা দিল, এটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? কারণ শিয়ালে জানে আতালো যদি মুরগা ঢুকা যায় তাহলে শিয়ালের কপালও মুরগা নাই, তার লেগে শিয়ালে মুরগিরে বুদ্ধি দিচ্ছে স্বাধীনতা, আতালো ডুববি না, খালি ঘুরবি। আমরা যত দূরে দূরে খাইতাম পারি, ঠিক কিনা কও? তাইলে শিয়ালের বুদ্ধি কি 1 নম্বর না 2 নম্বর? শিয়ালে 2 নম্বর বুদ্ধি দিয়ে মুরগারে যেমন রাস্তাত নামাইছে, এই বাংলাদেশে আধুনিকতার নামে, সেকুলারিজমের নামে ইসলামকে সেখানে মতমত দিয়া আমার মেয়েদেরকে রাস্তায় বার করাইছে। শিয়ালের বুদ্ধি মুরগা রাস্তাত নামছে, ঠিক কিনা কও? মা ও আম্মা, তোমারে ওই অসিব্বের দলে বুদ্ধি দিছে, তোমরা উদা বই আরো তো এনাতে চাইতো, তো এনা তো তোমার চাইতো, বুর্খা গাল দিলে তো তোমারে দেখে না, তোমারে চাইবো, তে খাজুরে আলাপ করবো। অসভ্যে কেমনে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করা যায় এই চিন্তাতে করবো, ইসলামটারে গজব করে দিব। আর এই বেডিতের করে যখন বাচ্চা হইব, এটি আল্লাহর ওলি হইব দূরের কথা, এটি ওইতে শয়তানের হেডকোয়ার্টার হইব, ঠিক কিনা কম? ভালার কোনো ভালো হয় না, ভালার কোনো ভালো হয় না। আর এই অসুখটার কোনো ভালো হইবে না আশা করো কেমনে তুমি? যেই মহিলার পর্দা নাই, যেই মহিলার নামাজ নাই, স্বামীর বাধ্যবাধকতা নাই, যেই মহিলা বাজারও যায়, যেই মহিলা খোলা মুখে এই সমাজের মানুষকে নিজের সৌন্দর্য দেখায়, এই মহিলার ঘরে বাচ্চা হইলে মানুষের সন্তান হবে না, ঠিক কিরকম? হচ্ছেও তাই, আজকে গজব হয়ে গেছে এই কারণে। আমার দেশটা শেষ, তাহলে 92% জন লোক মুসলমানের দেশে আজকে ইসলামের এই করুণ অবস্থা কেন? কারণ মায়ের ঘরে ভালো সন্তান আসে না, এর লেগে আমি কই বালার ঘরও ভালো হয় না, খারাপের কোনো ভালো হইব, তুমি এটা আশা করো কেমনে? কথাটা আরেকটা মনে পড়ছে, কইয়ালাইতা একতে গেছে ব্রাকের নার্সারি, কই গেছে নার্সারি গিয়া দেখে আঙ্গুর গাছ গেছে, কলমের আঙ্গুর গাছ, কখন লাগাইবেন ফুল ফুটতে হয়েছে, বাগিয়ে দেখুন করা দেবো। হাতে কত হইল, দাম কত? 500। বলে কোনো সমস্যা নেই, দেন। তে খুব খেয়াল করেন সিহন কথা, এই কলমের আঙ্গুর গাছ এনে গাড়াত বড় লাগাইছে। তার মা আঙ্গুর গাছ দেখা কয়, পুত্রীরা কি গাছ এটা? কাম আঙ্গুর গাছ। হুন্নে এবিডি কান্দ শুরু করছে। কি তাম্মা কান্দ করে পারে তোর না না মরণের আগুর দিয়ে আঙ্গুর করছে। কত আঙ্গুর করছে, ফোটা 2টা আঙ্গুর সিফা দিয়ে 1 ফোটা রস দিতাম, পড়ছে এটা খাইয়ার পরে মারা গেছে। এই আঙ্গুর গাছটি নিয়ে আইছে, প্রভু লাগা লাগা লাগা। আঙ্গুর গাছ কোনাত লাগাইছে, এবিডি উঁচু করে পানি দেয়,
আঙ্গুর গাছ মাশাআল্লাহ ফিনফিনি দিয়া বড় হইতে আছে। তার আবার গৃহস্থ করে না, পুরো উডানের ভিতরে নেট লাগাই দিছে। এই নেটের ভিতরে আঙ্গুর গাছ বাইয়া পুরো উডান বাইয়া গেছে। ফুল করে কড়া, ফুল ধরে কড়া, তো কড়া না ধরলে ফুল দিয়ে লাভ কি? তার মাই কয় কি তার এত আঙ্গুর গাছ লাগাইলাম, এত সুন্দর করে বাইরে পুরা উডানটা লইয়া একটা আঙ্গুরের কড়া দেখলাম না পর্যন্ত। কামা ব্লক সুপারভাইজার আনতে আসছে, কৃষি কর্মকর্তা ব্লক সুপারভাইজার আনছে, ভাই আমরা একটা আঙ্গুর গাছ লাগাইছিলাম, আঙ্গুর ধরে না দিই। আচ্ছা আমারে নিয়ে আন, সাই আয়াম কিরে ধরে হ্যাঁ বেড়ায় আইয়া সেরা টেবিল ফাচ্ছে উড়ানো, কেমিক্যাল কিতা কিতা আনছে। সেটা এখন পরীক্ষা করো। একটা ফুরান ফাতা আনে, একটা ফুরান ফাতা আনছে, কেমিক্যাল সুবা দিয়া ডাগা ফাতা আনে, একটা নরম ফাতা আনে, একটা ঢাকগা আনে, ঢাকগা আন্য সুবা দিছে। কয় কি তা ডাক্তার ব্লক সুপারভাইজার সব কি কয় ধরতো না, কয় এত দাম দিয়ে আনলাম গাছটাও বাইরে ধরতো না গেলে, কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? আঙ্গুর গাছ লাগাইছ, উডানটা ঝুইরা বাইছে, ফুলও করছে, কড়া ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, মান্দার গাছ লাগাইয়া হুজুরের ফানি ফড়া দিতে আসো, আঙ্গুর ধরতো। ভাই আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হুজুরের ফানি ফোড়া দিতে পারবা, এই জীবনেও মান্দার গাছ আঙ্গুর ধরবে না, ঠিক কিনা? কথা বলেনি তো? বালা বেড়ি তোর কোনো বালা বাচ্চা হয় না। এবিডি বাজার করে গরু কিনে, মাছ কিনে, এবিডির বড় বালা সুইটটা হইব, এটা তুমি আশা করো কেমন? আব্বা কেমনে আশা করো? মহিলারা বোধহয় মনে মনে কইতাছে হুজুরে কি বেড়াইত্রী নজরও পড়ে না, আমরা বেড়াইত্রী এমনি কম, তোমরা বেড়াইত বালা। তো বিয়ার পরে ছবি বেড়াইয়া দিছে না ফেসবুকে, তোর আর বাবি দিছে নিলে অসুখবে তার উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফিডন যাইত, তারা ফাত করে খিসন যাইত। অসুখ তোর বউ কি বাজাইরা বেড়ি রে, তুই না ফেসবুকে দিছ কি তুই, ঠিক কিনা ক? তুই তোর নতুন বউ লইয়া তুই রিক্সা লইয়া সেটা বর্ডারও কাছত গা বউয়ের উদাম কইরা উঠা লাইয়া উলা চুল ছাইড়া দিয়া রইছে, আর তুই তোর বউয়ের লইয়া ঘুরতে আস। তোর বউয়ে যে তোর গুণাগার, তুই সবটা গুণার সমান সমান, 50-50, 100-র ভিতরে 50টা তোর, 50টা হেভিডি, ঠিক কিনা কম? অনেক সময় 100টা গুণায় তোর বলে বেডি উদাম হইলে আমার গোনা হইতো গেলে, তুমি এত বেডির উদাম করাইছ। এবিডি বুর্খা গাও দিত চাইছিল, তুই দিসত্তা বুর্খা গাও দিত, এরকম বেড়াই তো বাংলাদেশও আছে, ঠিক কিনা ক? বেড়াইতে বুর্খা গাও দিত চায়, ও অসুবিধা গাও দিত দেয় না, এটা কিতা গাও দিছ খালা খালে বেডির একটা দমক দিয়ে দিস। বেডি জামাই পছন্দ করে না, কামড়াকে জাহান নামো গেলে যার দিও বাবা। আবার আমরা মূল কথা, কষ্ট হইতেছে বোধ হয় না, ওই হুজুরে উড়ে দি সাইডে আইজ, সাইডে আইজ নমনে আমরা জানি না পারা না, মার হাবা কয় না রে। আবার আসো আসল ওয়াজ। মুসলমান, এই যে হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, এতিমখানা, আম্মা গো তুমি ফুট ফেটো ধরছো, তোমার ফুতের মায় আছে, আমরা বেড়াইতে বুঝি না। 10 মাস 10 দিন তুমি টাইম মতো খাইতে পারছো না গো আম্মা, মাথা ঘুরায়, তোমার বমি বমি ভাব হয়ে যায়, মাঝরাত্রে আব্বাই ঘুমায়, তোমার ঘুম নাই। প্রতিটা মায় বুঝে ফুট ফেটলন কত কষ্ট, আমরা বেড়াইতে বুঝতাম না, বেড়াইতে বুঝে রে ফুট ফেটলন কত কষ্ট রে। আম্মা হারিকেন ধরাই রাখছে, আব্বা কোন সময় কি বিপদ হয়, হারিকেনটা ডিম করে রাখছে, বেড়ার কতক্ষণ পরে ঘুম ভাঙছে, আপনার হেদিকে দিয়া দেহে বেডি নাই, এবার আর চোখ চিন্তা আইয়া পড়ছে,
গেল কো। এবার আস্তে করে উঠটা দেখে এবার আর ওয়াইফ আমার আম্মায় এবিডিয়ে জানালার ফাল্লা খুললা শিখো দইরা দাঁড়াইয়া কান্দে। এবার পিছন দিয়া কয় কান্দ কেরে, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বেডিডায় কান্দে আর কয় কি এর বাড়ি ফুরান হইয়া গেছি গা। আমি তো ঘুমাইতাম চাইছিলাম, তেদি ফ্যাটের ভিতরে আডু দিয়া গুতা মারছে। আমি ঘুমাইতে চাই, আমি ঘুমাইতে পারি না। এক ঘুমে আব্বা তোমার রাত পার হইছে। আম্মায় কয়বার ঘুম ভাঙছে রে। আমি মাথা দিয়া ঢুস মারছি, আডু দিয়া গুতা মারছি। এমনি আমাকে কইয়া চিল্লাত দিয়ে উঠছে। 10টা মাস 10 দিন এমনি গেছে রে তোর মার প্রসব ব্যথা উঠছে। এবিডিয়ার এখন তো ঘুমাইতে পারে না। এবিডিয়ে খালি চিল্লা, জিব্বাটারে কামড় দিয়া দৌড়া রাখে বাইরে, আওয়াজ গেলে সরব। তোর দাদিয়ে এবিডির হরিয়ে ছোট্ট একটা রুমের ভিতরে খেটের বিছাইয়া ফুরান খেতা দিয়া তোর মারে নিয়ে শোয়াইছে। দাই মারে খবর দিছে উত্তর ফাড়া, তাড়াতাড়ি আইও গো, আমার ফুতের বউয়ের ব্যথা উঠটা গেছে, তাড়াতাড়ি আইও। খবর পাইয়া দাই বেরিয়ে দৌড়ে আইছে। আইয়া দেহে বেরিয়ে নিজের চুলটি নিজের টান্না ছিঁড়ে, চোখটি লাল লাল, কপালে ঘাম জমে আছে। তোর মায় কুদ্দুর ফরে টানা দেয় আর জিব্বাটারে কামড় দিয়া ধরে রাখে, আওয়াজটা যেন বাইরে না যায়। 2 কোনা দিয়া পানি গিয়া রে মাথার চুল্লি ভিজা গেছে। তোর মায় ডাক দিয়া কয়, ও শাশুড়ি আম্মা, আমি আর সইতে পারি না গো আম্মা, তাড়াতাড়ি দৌড়া দাও, নিজের জীবন নিজে দিয়া ফালাই গো আম্মা। শাশুড়িয়ে মুসকে হাসে। এই দিনটা আমরারও গেছে। খবর দিছে তোর নানিরে, কোড্ডাতে তোর নানিয়ে দৌড়াইয়া রিক্সা লই আইছে। তোর নানিরে দেখা তোর মায় কয়, আম্মা তারা আমারে মাইরা লাইবে, তারা আমার দুঃখ বুঝে না। মাগো ও মা, দৌড়া দাও গো আম্মা, নিজের জীবনটা নিজে দিয়া ফালাই। তোর দাদি আর নানিয়ে অন্যদিকে তাকাইয়া মুসকে হাসে। আমরারও তো বেআইন এই দিনটা গেছে, আমরারও তো বেআইন কল যারা উলট খায় হয় যাইছে, হুশ নাই। আর কোনো ওষুধ টষুধ আসেনি, রাখছেননি হোমিও ওষুধ টষুধ? কয় হ, আপনার বেআইয়ে দোয়াইনটা রাখছিল, কয় তাড়াতাড়ি হোমিও ওষুধরা খাওয়ান, ব্যথাটা বাড়ছে। তোর আম্মা ফুরাটা খেতা 2টা হাতের মুডের ভিতরে লই আইছে। জান্না বাড়ি যাইয়া তোর মার জীবনটা বাড়ি যায়, জুড়ে একটা চিল্লানো দিত পারে না রে। আবার হঠাৎ করে তুই ফ্যানের ভিতরে তোর মাথাটা ছিল উপরে, ফাউ দিয়া নিচে, তুই এমনি গুছা হইয়া ফেরো বইয়া আসলি। আল্লাহর তো কুদরত, তুই দুনিয়ায় আইবি, তোরে আল্লাহ একটা ডিগবাজি খাওয়াইছে। মাথাটা লইয়া আইছে নিচে, ফাউডি লইয়া গেছে উপরে। ওই ডিগবাজিটা খাওয়ানোর সময় তোর মাথাটা যখন নিচে নামছে, তোর সুইটটা 2টা পাও মার কলজাটা দিয়া 2টা লাথি দিছে। লাথিটা খাইয়া তোর মা একটা চিল্লাত দিয়ে বেহুশ হয়ে গেছে। দিন দুনিয়ার খবর নাই, তোর মাথা রাস্তে করে বাড়িতে আসে রে। তোর মায় বেহুশ, তুই তোর মার ফেডেতে বাড়ি আইসস। এবার তোর মায়ও বেহুশ, তোরও কোনো শব্দ নাই। ফেরেস্তারে আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেস্তা, আমার বান্দিটা তো মরে দিব, আমার বান্দিটা মরে যাবো রে। তাড়াতাড়ি বাচ্চাটার গায়ের ভিতরে একটা সাপ দে। এখন বাচ্চাটারে ফেরেস্তায় ইয়া সাপ দিছে। বাচ্চাটা মৃদু ব্যথা পাইয়া ওয়া ওয়া করে কান্দা উঠছে। এই কান্নার আওয়াজ তোর মার কানো গেছে। আল্লাহর কুদরত রে,
পোড়ামিনের কাজ দিছে, তোর মায় জাগাত হুশ ফিরে গেছে। তোর মায় ডাক দেখো আম্মা, তোর নানিরে কয় আম্মা, আম্মা গো আম্মা, কি সন্তান প্রসব করলাম গো আম্মা, তাড়াতাড়ি খুলে দাও। তোর মার কুলো নিয়ে তোরে দিছে তেনা দিয়া ফেসাইয়া। 10 মাস 10 দিন কষ্ট দিছত, খাইতে দিছত তা, ঘুমাইতো দিছত তা। আইতের সময় কলজাটাতে একটা লাথি দিয়ে আইস, সবজি বুল্লা তোর মায় ধরে কুলো লইয়া বুকটার লগে জাতা দিয়া ধরছে। তোর গায়ের এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা চুমা খায় না। ও খালাজুনার মুসলমান, ও কলজার টুকরা যুবক, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আমার মায়েরা গো, ও আম্মা, এত কষ্ট করে সন্তান জন্ম দিছ। আব্দুল কাদের জিলানী তার মায় যখন তার মার ফেরো যখন আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আইছে, 2.5 বছর দুধ খাওয়াইছে কুলো বোয়াইয়া বোয়াইয়া। 5-6 বছর হইছে, কাছে নিয়ে একটা হাফিজি মাদ্রাসা দিছে। হুজুর, তার আব্বার বড় শখ ছিল তারে আলেম বানাইতো। আমার আব্দুল কাদের আপনি হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দিয়েন। হুজুরে ডাক দিয়া কয় বাবা আসো। আব্দুল কাদের বসাইছে, বসাইয়া কয় পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের পড়তে আছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন। হুজুরে কয় থামো 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 বাবা, তোমার যে হুদা আউযুবিল্লাহ কইতাম কইছি, তুমি দেও গাই যে গইতে আসো, তুমি থামো না। কই হুজুর আমি থামবো না। কই কই গিয়া থামবা? কই হুজুর 15 পাড়ার আগে না। হুজুর চমকাইয়া উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। হুজুর ডাক দেখো আব্দুল কাদের মারে ডাক দে, একটা ফলাই দিয়া কয় গো তোমারে কইছো হুজুরে যাইতা, এবারে ফর্দা টর্দা কইরা ইয়া গাছের সিফাত গলের ফিসে খেড়ু রইছে। হুজুরে গিয়া কয় আপনি এত বড় খারাপ মহিলা জানতাম না। কয় হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে, তা কি কোনো শয়তানি করছে? হুজুর তে কি করছে? কয় তুমি তো তেদ বেয়াদবি করছে না, তুমি না খারাপ বেডি। কই কিতা করছে হুজুর আমি? কয় তুমি যে কইলা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, বাদ্যি তারে ফুন্ড ফাড়া মুখস্থ করাই রাখছ। আব্দুল কাদের আর আম্মায় চিল্লান দিয়া কয় হুজুর মিছা কথা কইতাম না, খোদার কসম আমি তারে মাসনুন দোয়া টোয়া শিখাইছি, অজু গোসল শিখাইছি, কোরআন শরীফ দামি পড়াইছি না। কয় তেদি কয় ফুন্ড ফাড়া পর্যন্ত মুখস্থ ফাড়ে। হুজুর আমি তো জানি না। কি তারে আব্দুল কাদের তুই এই কথা কইছ? কয় হম ফাড়িছি না, এটাই তো কইছি। সুবহানাল্লাহ কয় না, কয় ফাড়ি ফুন্ড ফাড়া কিতা কইতাম। হুজুর আউযুবিল্লাহ কইছে পরে, আমি দি সব বড়বড়াইয়া কইতাম ফাড়তে আসি। হুজুরে কয় কিতা গো? তে কিতা কয় তুমি কি কও? কয় হুজুর আমি তো পড়াইছি না। কয় তোতে শিখলো কেমনে? হুজুরেরও চিন্তাত পড়ে গেছে গা। আবার হুজুরে ডাক দেয়া কয় তে যখন ফেরো আসিল তখন তুমি কি করছো? কয় নফল নামাজ পড়ছি, খতম পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। কয় তে যখন দুধ খায় তখন তুমি কি করছো? কয় তারে বুক লাগাইয়া দুধ লাগাইয়া আমি চিন্তা করলাম আজাইরা আমি আর কিতা করাম, আমি বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করছি। কয় কোরআন তেলাওয়াত করতে করতে কিতা হইছে? কয় তে দুধ খাওয়া অবস্থায় আমি ফুন্ড ফাড়া কোরআন মুখস্থ করছি। সুবহানাল্লাহ কয় না? হুজুরে চিল্লাম দিয়া কয় আম্মা আম্মা আপনি কে রে গো 30 পারা মুখস্থ করলেন না? আপনি যদি 30 পারা মুখস্থ করতেন আব্দুল কাদেরেরও 30 পারা মুখস্থ হয়ে যেত। তে দুধ খাইছে মুখে, কান দুইটা খারাপ করে দিয়া রাখছে। তে আপনার তে হইনা হইনা তেও তো মুখস্থ কইরা ফালাইছে।
আজকে যারা সন্তান এই মাদ্রাসা দিছ, তোমরা যে কত ভাগ্যবান, তোমরা নিজের ওজন নিজে বুঝছো না। আর যেই দুইটা ফলারে ফাগড়ি ফরাইলাম, আমি জানি নাই তান্ডির আব্বা কেনা। এই তান্ডির আব্বার মতো দামি আর যে মোহতামেম হুজুরেও না, আমিও না। আমিও তার আব্বার মতো দামি হইতে পারি নাই, মোহতামেম হুজুরও পারে নাই। কোন আলেম আজকে এই হাফেজদের আব্বার মতো মর্যাদা নাই। বলে হুজুরেরা কিতা কইলেন, তার বাহেদ রিক্সা চালায়। আমি কই রিক্সাওয়ালার দাম লাগাই সের হিসাবতে বেশি, কারণটা কি? আমি কই এই কারণ, তে যে কোরআন মুখস্থ করছে, কিয়ামতের ময়দানে নবীজি কয় তার আব্বার মাথার ভিতরে নূরের এমন একটা টুপি হবে, পুরাটা হাসরের ময়দান তার বাপের টুপির মণিমুক্তায় সূর্যের মতো আলো ছড়াই দেবে।